প্রথম ধাক্কাটা খেয়েছিল ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়া দিয়ে, এখন তো আবার স্থলপথে পণ্য সবই তো আপনারা জানেন। এগুলো নিয়ে কচকচিয়ে আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, বরং যেটা হতে চলেছে এবার, আমি তো বরাবরই বলি যা হতে চলেছে আমি সেই খবর দিই। যে খবর চলছে বাজারে সেই খবর নিয়ে আমি আলোচনা খুব কম করি, খুব কম, যেটা না করলেই নয় সেটা করি। এখন কি হতে যাচ্ছে? এখন যেটা হতে যাচ্ছে, অপারেশন তিস্তা প্রহার। পাকিস্তানের বেলায় কি হয়েছিল? অপারেশন সিন্দুর। এবার হবে অপারেশন তিস্তা প্রহার। এই যে বাংলাদেশি মিডিয়া মাঝে মাঝেই বলতো আমাদের সমান সম্মান চাই, সমান অধিকার চাই, আমরা ছোট ভাই নয়। ভাই ছোট ভাই তো ছোট ভাই হয়, বড় ভাই হবে কি করে? বড় ভাই তো হতে পারবে না। আমাদের দিয়েই তো, ভারতবর্ষকে দিয়েই তো বাংলাদেশ চলে। এবার সেটা ধীরে 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 উপলব্ধি করানোর সময় এসে গেছে। বাংলাদেশি মানুষরা যারা মুমিন আছে, শিক্ষিত মানুষরা নয়, যারা মুমিন আছে তারা এখন ধীরে ধীরে বুঝতে পারছে যে না, এবারেতে চুরিয়া কাসনা শুরু হয়ে গিয়া। ধীরে ধীরে এই যে অপারেশন তিস্তা প্রহার নামকরণ হলো কেন, তার পেছনে একটা ইতিহাস আছে। এই তিস্তা প্রকল্পের জল বন্টন নিয়ে দীর্ঘদিন ভারতের সঙ্গে একটা কথাবার্তা চলছে। ভারত দিতে চাইলো, একসময় দেওয়ার ব্যাপারে একেবারে রাজি হয়ে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজি হননি। তিনি রাজি হননি, তার সম্মত কারণ আছে। তিনি বলেছিলেন তিস্তার জল প্রবাহ যদি কমে যায় তাহলে পরে আমাদের রাজ্যে চাষের ক্ষেত্রে তার ব্যাপক প্রভাব ঘটবে এবং আমাদের চাষিরা জল না পেলে তারা চাষের ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হবেন, ক্ষতির সম্মুখীন হবেন। তাই মুখ্যমন্ত্রী হিসেবে আমি এই অনুমতি দিতে পারবো না। খুব লজিক্যাল কথা, তিনি লজিকের বাইরে কথা বলেননি। ফলে তিস্তা প্রকল্পের জলবন্টন সেদিন আর হয়ে ওঠেনি, চুক্তি হয়ে ওঠেনি। আর একটা চুক্তি রয়েছে, সেই চুক্তিটা 2026 সালে সেই চুক্তিটা আর নবায়ন হবে বলে আমার মনে হয় না, যতদিন না পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তার দপ্তরে গিয়ে বসছেন। এখন যে তিস্তা প্রহার, তিস্তা প্রহারের কিন্তু দুটো অর্থ আছে। নামটা শুনেই বুঝতে পারছেন তিস্তার ওপরে একটা ভারী আঘাত আসতে চলেছে, অর্থাৎ তিস্তার জল খুব তাড়াতাড়ি গেট বন্ধ হলো বলে। এইবার পাকিস্তানের যে অবস্থা হয়েছিল, সিন্ধু বন্ধ হওয়ার পরে ঝিলম থেকে আরম্ভ করে রাবি পর্যন্ত সব নদী শুকিয়ে মাঠ হয়ে গিয়েছে। এখন মোটরসাইকেল যাতায়াত করছে, নদীর ওপর দিয়ে মোটরসাইকেল যাচ্ছে, নদীর জল নেই, মাছ সব মরে গেছে। জলের জন্য লোকে ছুটোছুটি করছে। বোঝ জল কতটা মানুষের জীবনের আর একটা নাম হচ্ছে জল। পড়েননি ছোটবেলা? বোঝেন নাই কথাটা? আপনাদের ভাষায় বলি, বোঝেন নাই? তা এই যে বাংলাদেশি মুমিনরা খুব লাফালাফি করত, আমাদের জন্য ভারত খেয়ে পড়ে বেঁচে আছে। আমরা চিকিৎসা করাতে যাই বলে ভারতের চিকিৎসা ক্ষেত্র বেঁচে আছে, নাহলে শুকিয়ে মরে যেত। আমরাই ভারতের অর্থনীতি চালাই। এখন কতটা অর্থনীতি কাজ চলে। ভারত তো শুধু এখন তো মজা দেখছে, এখনো শুরু হয়নি। প্রথমে তিস্তার জল বন্ধ হবে, তারপরেতে অপারেশন তিস্তা প্রহার শুরু হবে। এখন একটা যুদ্ধ শুরু না হলে তাহলে পরে বোঝা যায় না কোন পক্ষ কতটা শক্তিধর। এই যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধটা হলো, এটা যুদ্ধ নয়,
এটা ওয়ার্ম আপ বলা যেতে পারে, ট্রেলার। তাই এইটাতে পাকিস্তান 3.5 দিনে হাঁটু গেড়ে বসে পড়ে বললো হুজুর মাফ করে দাও। এখন আপনাদের মিডিয়াতে এখন পাকি মিডিয়া পক 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 করে বেড়াচ্ছে। তারা বলল যে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়ে দৌড় লাগিয়েছে, ভারতকে ভেঙে খান খান করে দিয়েছে। ইদানিং গতকাল থেকে শুনছি নাকি উল্টো সুর গাইছে আপনাদের বাংলাদেশি মিডিয়া। তারা নাকি এখন বলছে পাকিস্তানের প্রচুর ক্ষতি হয়ে গেছে, পাকিস্তান প্রায় একেবারে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। আমি ভাবি হলোটা কি? হঠাৎ করে ভূতের মুখে রাম নাম, এ তো খুব ভালো নয়। এটা একটা খুব ভালো একটা নিদর্শন আমার কাছে লাগছে না। এরপরে কি এর মধ্যে কি কোনো বার্তা আছে? হতেই পারে বার্তা। এখন ভারতের সঙ্গে একটু সুসম্পর্ক চাইছেন, যদি চাইতেন তাহলে পরে ওই যে মোহাম্মদ ইউনুস তিনি আবার ওই নেপাল নিয়ে আর 7 সিস্টার নিয়ে ওই কথাটা বলতেন না। এখন বলে এখন তো সাপের মাথায় তো বাড়ি মেরে দিয়েছেন, তা সাপ তো এবার আপনাকে ছোবল মারবে। তা যেটা বলছিলাম 3.5 দিনে ওই যুদ্ধ শেষ হয়ে গেছে। এখন পৃথিবী বুঝে গেছে ভারতের সৈন্য কি, ভারতের অস্ত্র সম্ভার কি, পাকিস্তানের কত গুণ, ভারত বাংলাদেশের কত গুণ হচ্ছে পাকিস্তান, কত বড়, তার কত অ্যাসেট সে ধ্বংস করে দিয়েছে। এয়ার ডমিনেন্স যাকে বলে, ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী, সেনাবাহিনী তো নামেইনি, বিমান বাহিনী এয়ার ডমিনেন্স যাকে বলে, পুরো আকাশটাকে অধিকার করে রেখে দিয়েছিল। সমস্ত এডি সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত নষ্ট হয়ে গেছে। পাকিস্তান এখন কানা হয়ে রয়েছে। তাহলে পাকিস্তানকে যদি 3.5 দিনে যদি এই অবস্থায় এনে দেয়, তাহলে বাংলাদেশকে আনতে কতক্ষণ সময় লাগবে? ভারতীয় সেনাবাহিনী বলছে আমাদের 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে, মাত্র 8 থেকে 10 ঘন্টা। আমি বাড়িয়ে ধরলাম 12 ঘন্টা। এই 12 ঘন্টার মধ্যে বাংলাদেশের কিন্তু হাওয়া নিকলে যাবে। এখন যা চলছে বাজারে, আপনারা কিন্তু একটু শান্ত হয়ে থাকুন। এই হাওয়াজ টাওয়াজ কিন্তু একটুখানি কমিয়ে দিন। এই যে ভারত বিরোধিতার চরম সুর চারদিক দিয়ে উঠছে, ভারতকে শেষ করে দাও, খতম করে দাও, 7 সিস্টার দখল করে একেবারে বাংলাদেশের অন্তর্ভুক্তি করে নাও, পারলে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা সব দখল করে নেয়। এই যে ফেসবুক আর ইনস্টাগ্রাম আর এই ভিডিও ইউটিউব, এতেই বিপ্লব একেবারে সমস্তই আটকে রয়েছে। আমি বলেছি না করবেন, পৃথিবী দেখবে কি করে, পড়াশুনো করতে হবে, জানতে হবে। আমি আগেও বলেছি যে একবার ম্যাপটা দেখে নেবেন, টেবিলে পেতে অ্যাটলাস ম্যাপ। গ্লোব দেখলে হবে না, কারণ গ্লোবে আপনার 2D-তে দেখানো আছে। গ্লোব যেটা, গ্লোবে আপনি, আমি উদাহরণ বলছি, আপনি গ্লোবে যদি গ্রিনল্যান্ডকে দেখেন, গ্রিনল্যান্ডের সঙ্গে আপনি আফ্রিকার তুলনা করেন, তাহলে দেখবেন গ্রিনল্যান্ড অনেক ছোট, আফ্রিকা অনেক বড়। এবার ওটাই আপনি টেবিলে অ্যাটলাস ম্যাপ ফেলুন, দেখবেন ওটা 4D-তে আফ্রিকা এবং গ্রিনল্যান্ড দুটোই হচ্ছে আয়তনে প্রায় সমান। এইটা হচ্ছে আপনারা ওই গ্লোবের মধ্যে সীমাবদ্ধ আছেন। আপনারা অ্যাটলাস ম্যাপটা ফেলে আপনি সমুদ্রপথ দেখেননি, আপনারা আকাশপথ দেখেননি, আপনারা মানে পৃথিবীর কোথায় আপনাদের কোন অবস্থানে আছেন, আপনাদের সাইজ কতটুকু, ততটুকু আপনাদের কাছে জ্ঞান নেই। এবং আপনার 3 দিক দিয়ে যে ভারত কিভাবে ঘিরে রয়েছে সেটাও আপনাদের কল্পনার বাইরে। তো যাই হোক, এখন মূর্খদের জ্ঞান দিয়ে কি হবে? জ্ঞানী মানুষরা তারা সব জানে, জ্ঞানী মানুষরা কিন্তু সব জানেন, তারা কিন্তু এইগুলো বিশ্বাস করেন না। তারা বোঝেন যে ভারতের সঙ্গে বিরোধিতা করে আমি এটে উঠতে পারবো না, কারণ ভারত এমন একটা দেশ
যে এখন আমেরিকাকে পর্যন্ত পাত্তা দেয় না। আমেরিকার প্রেসিডেন্ট কেন এত ক্ষেপে আছেন? ক্ষেপে আছেন একটাই কারণে, তার মুখোশ খুলে গিয়েছে। তারাই তো এই নিউক্লিয়ার অ্যাসেটকে, তারাই তো এডি সিস্টেম দিয়ে আটকে রেখে দিয়েছিল। ডার্টি বোম, আমেরিকার ডার্টি বোম কিরানা পর্বতের নিচে ছিল। হ্যাঁ, আমেরিকান ডার্টি বোম। এবার ভাবুন, যে লোকগুলো তো ওপরে মারা গিয়েছে, অফিসিয়ালি বলছে 13 জন মারা গিয়েছে পাকিস্তানে এত বড় হামলায়। এবার আপনি হিসেব করুন, যে দেশটায় যুদ্ধ চলছে সে দেশটায় পরমাণু মারব করছে, তখন কতজন ইঞ্জিনিয়ার নিচে ছিল, ওই টানেলের নিচে ছিল পরমাণুর ওখানে। আর পরমাণু তো একটা জায়গায় থাকে না, নিউট্রন এক জায়গায় থাকে, প্রোটন এক জায়গায় থাকে, বিস্ফোরক ট্রিগার এক জায়গা থাকে, আর রকেটটা এক জায়গা থাকে। তো এইখানে মানে ট্রিগারটা ছিল না, এখানে ছিল কি, এখানে ছিল নিউট্রন আর প্রোটন। এই দুটোই হচ্ছে কিন্তু ডার্টি বোম। এগুলো ফাটবে না, এগুলো কোথাও গিয়ে যদি আপনি ফেলে দেন, একদম 24 ঘন্টার মধ্যে পুরো দেশ বাতাসে বাতাসে ভরে যাবে, কোনো শব্দ করবে না, নিঃশব্দে একটা দেশ শেষ হয়ে যাবে। সেটাই হচ্ছে ডার্টি বোম। এই ডার্টি বোম ছিল আমেরিকার, যে ডার্টি বোমগুলো লুকোনো ছিল ওই কিরানা পর্বতের নিচে। এবার সেগুলো সমস্ত ধ্বংস হয়ে যাওয়ার পর আমেরিকা গেছে খেপে। ভারত বলছে আমার ঘোড়ার টিম, তুমি আমার সঙ্গে ট্রেড করবে কি করবে না? বাংলাদেশিরা বলেন আমরা ট্রেড বন্ধ করে ভারত না খেয়ে মরে যাবে। ভারত আমেরিকাকে বলছে তুমি ট্রেড করবে কি করবে না আমি অত সব জানতে চাই না, আমি তোমার ওপরে 25% আরব শুল্ক বসিয়ে দিলাম, এবার তুমি কি করবে বুঝে নাও, ট্রেড করলে করবে, না করলে না করবে। এই হচ্ছে বর্তমান ভারত, শক্তিমান ভারত। আর তার সঙ্গে পাঙ্গা নিতে গেলে একটু মুমিনরা একটুখানি চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা করলে পরে আপনারা দেখবেন আপনারা অনেক কিছু হিসেব মেলাতে পারবেন না। এই যে তো ভারত বিদ্বেষ আছে না, যখন ভারতীয় সৈন্য ঢুকবে তার আগে জল বন্ধ হলেই তো অবস্থা খারাপ, খাবার বন্ধ হলেই অবস্থা খারাপ। খাবারটা বোধহয় খুব শিগগিরই বন্ধ হবে, আমি বলে দিচ্ছি। খাবারটা মোটামুটি আপনার দিন 15 মধ্যে আপনার খাবার দাবার সব বন্ধ হয়ে যাবে, মানে পণ্য পাঠানো এখনই তো কমে গেছে, বাকিটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাহলে জল বন্ধ হয়ে গেল, খাবার বন্ধ হয়ে গেল। এরপর দিন 10-15 টাইম নিয়ে তারপর ভুকা পেটে যখন থাকবে জনতা, রাস্তায় নামবে, তখন ভারতীয় সৈন্যরা ঢুকে ওই ভুকা নাঙ্গাদের খাবার দাবার দেবে। এবং এটা জেনে রাখুন, কয়েক হাজার ড্রোন কিন্তু বাংলাদেশের আকাশে উড়ে বেড়াবে কামাকাজি। যে সমস্ত জায়গা দিয়ে এই সমস্ত উগ্রপন্থীরা যে সমস্ত ফ্ল্যাট বা বাড়ি থেকে সমস্ত গুলি ফুলি চালাবার চেষ্টা করবে, কামাকাজি ড্রোন কিন্তু সঙ্গে সঙ্গে ধরে ফেলবে এবং সেখানে গিয়ে সরাসরি হিট করে একদম পুরো বাড়ি ফাড়ি ধ্বংস করে দেবে। প্রচুর প্রাণের ক্ষতি হবে। যেটা বলছিলাম আমি, সেখান থেকে প্রসঙ্গ থেকে সরে এলাম, যে ওই যে যখন পরমাণু যুদ্ধ লাগবো করছে, সেই সময়তে কত ইঞ্জিনিয়ার, কত গবেষক, কত বিজ্ঞানী সেই টানেলের মধ্যে ছিলেন, তারা সব বাই বাই হয়ে গেছে। এবার যারা এয়ারপোর্টগুলোতে যারা মেনটেন্যান্সে ছিলেন, যারা ওইখানে এডি সিস্টেমের মেনটেন্যান্সে সব জায়গায় ছিলেন, সমস্ত এডি সিস্টেমগুলো তো নষ্ট করে দিয়েছে। সেই মেনটেন্যান্সের লোকের মধ্যে ছিল চীনা এবং আমেরিকান নাগরিক। না চীনা স্বীকার করেছে, না আমেরিকা স্বীকার করেছে, না পাকিস্তানও স্বীকার করেছে, কেউ স্বীকার করেনি। অন্তত ভারতের যা হিসেব, তাতে 2,500 থেকে 3,000 পাইলট, বিজ্ঞানী এবং অন্যান্য লোকজন যারা আছে, এডি সিস্টেম দেখাশোনা করা, এই সমস্ত মেনটেন্যান্স স্টাফ সব মিলে 2,500 মতো পাকিস্তানি এবং বিদেশি মারা গেছে। এবার তাদের বডি ব্যাগগুলো বইতে আমেরিকা এবং চীনের খুব কষ্ট হচ্ছে। তার জন্যই এত কিছু দৌড়ঝাঁপ চলছে আমাদের আমেরিকার প্রেসিডেন্টের। তো যাই হোক, আপনারা এটা জেনে রাখুন, আমায় গুজব ঘোষ আর যাই আখ্যা দিন না কেন,
এই গুজবের কথা কিন্তু ধীরে ধীরে সত্যি হচ্ছে, আরো সত্যি হবে। একটু অপেক্ষা করে যান, অপেক্ষার পর সবুরের ফল, কি সবুরে মেওয়া ফল বলে না, মেওয়া ফলবে। তারপর শেখ হাসিনা ফিরে গেলে দেখবেন সব নর্মাল হয়ে যাবে। আর কাউকে চাই না, আমাদের শুধু চাই হচ্ছে মোহাম্মদ ইউনূস আর আপনাদের কয়েকটা উপদেষ্টা চ্যাংড়া, আসিফ নজরুল, তাকে দেখতে পাচ্ছি না সে দেশে আছে কিনা, সে মহা চালাক, যখনই গড়বড় হয় তখনই দেশ ছেড়ে পালিয়ে যায়, তা ঠান্ডা হলে তারপর আসে, সে আদৌ আর আসবে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর ধরা পড়বে কারা, এই চিন্ময় প্রভুর যারা জামিন আটকে রেখে দিয়েছে, বিনা দোষে চিন্ময় প্রভুকে জেল খাটানো হচ্ছে, তাদের প্রত্যেক করার হিসেব কিন্তু ভারতের কাছে রাখা আছে। কারা মামলা লড়ছে, কারা বিরোধিতা করছে, কারা জামাতের লোক, কারা বিএনপির লোক, সব কিন্তু ভারত থেকে রেখে দিয়েছে। ভারতীয় সৈন্য যাবে, তাদের অবস্থান কোথায় সব কিছু জানা আছে, সব কটাকা পটাপট ধরবে, ধরে নিয়ে চলে আসবে, এইখানে বিচার হবে। কারণ যুদ্ধবন্দির বিচার তো আর ওখানে হবে না, যুদ্ধবন্দির বিচার তো ভারতে বর্ষে হবে, ভারতের জেলে থাকবে তারা বাকি জীবনটা। যেমন চিন্ময় প্রভু এখন এতদিন কষ্ট করছেন, তার 10 গুণ কষ্ট ভারতীয় জেলে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। জল বন্ধ হবে খুব শিগগির, তিস্তা প্রবাহ শুরু হবে খুব শিগগির। নমস্কার।